আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জিএনএ ক্যাডে জমি কিভাবে বন্টন করবেন সেটা দেখাবো। অনেকেই হাত দিয়ে জমি বন্টন করেন, অটোক্যাড দিয়েও জমি বন্টন করে থাকেন, আবার বিভিন্ন মোবাইল অ্যাপস আছে সেগুলো দিয়েও জমি বন্টন করে থাকেন। কিন্তু আজকে জিএনএ ক্যাডের উপরেই বন্টন করে দেখাবো। এটা খুবই সহজ একটা টেকনিক। আমরা হাতে কলমে ম্যানুয়ালি যেভাবে বন্টন করি, দুটোই আমরা জিএনএ ক্যাডের উপর প্রয়োগ করলেই আমাদের জমি অটো বন্টন হয়ে যাবে। এই যে এখানে 54 নম্বর দাগটা আছে, এই দাগের জমিতেই আমরা জমি বন্টন করব। তার আগে আমরা দেখতে চাই যে এই 54 নম্বর দাগে কি পরিমাণ জমি আছে সেটা জানার জন্য আমাদের পলিলাইনে যেতে হবে। নিচের দিকে দেখা আছে, দেখেন পলিলাইন, এটা সিলেক্ট করবেন। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। চারিদিকে যে বর্ডার আছে সেই বর্ডার গুলোতে ক্লিক করে নেবেন। এইদিকে একটু বাড়তি এসে পড়ছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে জাস্ট ছেড়ে দিবেন, একটু জুম করে নেন। জুম করে নিলে এটা সুবিধা হবে আনতে। এই যে এখন লাইনটা আমার সোজা হয়ে গেছে। এখন এই পলি লাইনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে ক্লোন করব। ক্লোনে সিলেক্ট করে এখানে একটা বেস পয়েন্ট সিলেক্ট করব। বেস পয়েন্ট সিলেক্ট করার পর হলুদ অংশ আছে, সেই হলুদ অংশ বরাবর এটাকে নিয়ে যাব। কনফার্ম ইনপুট দিলেই আমার নকশা যে পলিলাইনটা আর্ট করেছিলাম সেটা ওইখানে চলে যাবে। অর্থাৎ এখানে আমার 8 শতক জমি আছে। ডাইমেনশন লাইন সিলেক্ট করবে। এই ডাইমেনশন লাইন সিলেক্ট করে চারিদিকে বাহু কি পরিমাণ আছে সেটা আমরা বের করে নেব। এখান থেকে এখানে দেখলাম কতটুকু আছে, এখানে 69 ফুট 4 ইঞ্চি। আবার এখান থেকে এখানে দেখবো 70 ফিট 6 ইঞ্চি। আবার এখান থেকে এখানে দেখবো কতটুকু আছে, 50 ফিট 3 ইঞ্চি। 4 শতক জমি কত বর্গ ফুট হয়? 435.6 পূরণ 4, এখানে আসতেছে 1742.4 বর্গ ফুট। আর এই দিকের বাহু আছে 50 ফুট 3 ইঞ্চি, তাহলে এই বাহুদেরকে ভাগ দেব 50.25। এখানে ভাগ দিলে আমরা পাই 34.67, অর্থাৎ 34 ফিট 8 ইঞ্চি। যদি আমরা এদিকে যাই তাহলে আমাদের 4 শতক জমি হয়ে যাবে। প্রথমে আমরা এই 34 ফিট 8 ইঞ্চি দুই দিকেই যাব, এই জন্য আমি একটা লাইন টানবো। লাইন সিলেক্ট করলাম, লাইন টুল সিলেক্ট করে এখানে একটা লাইন টানলাম। কনফার্ম ইউনিট। এখন এই লাইনটা কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করে দিছি। আবার এদিক থেকে আমি লাইন টানবো, একটা লাইন টুল সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম। এরপর আবার একটা লাইন টুল সিলেক্ট করলাম। লাইন টুল সিলেক্ট করে এখান থেকে এদিকে একটা লাইন টুল নিলাম। কনফার্ম ইনপুট দিয়ে দিলাম। এখন এই লাইনের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। এখানে ব্লু দিছিলাম না, এখানেও ব্লু দেবো। এখন এই লাইনের মধ্যে আমার কত ফিট আছে? 33 ফিট 9 ইঞ্চি আসে, কিন্তু আমার এখানে দিতে হবে 34 ফিট 8 ইঞ্চি। তাহলে এখানে লিখি 34 ফিট, ফিটের ঘরে 34, এবং ইঞ্চি করে লিখবো 8.00 ইঞ্চি। ট্যাবে যা আছে তাই। এখন ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার পর এখানে স্পেসিফাই স্কেচ পয়েন্ট, এখানে ক্লিক দিলেই আমার এখানে 34 ফিট 8 ইঞ্চি হয়ে যাবে। এই যে আমার এখানে 34 ফিট 8 ইঞ্চি আছে। এরপর এই বাহুটাকে আমরা দেখবো কতটুকু আছে। এখানেও কম আছে, তাহলে এখানেও আমার দিতে হবে 34 ফিট, এখানে লিখতে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি করে ইঞ্চিতে দিলাম। এখন ট্যাব, এখন এরপরে স্পেসিফাই টেস্ট পয়েন্ট, এখানে ক্লিক করবেন। তাহলে এই বাহুটা আমার কত ফিট হয়েছে? এটাও 34 ফিট 8 ইঞ্চি হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এখানে 4 শতক জমি আছে কিনা। এখান থেকে আমি একটা লাইন টানবো। প্লাস এখানে ক্লিক করে লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পরে এখান থেকে ধরে নিয়ে এই দিকে নিয়ে আসবেন। এই যে আমার কনফার্ম ইনপুট হয়ে গেছে। আর এইদিকে যে একটাই ছিল লাইন ছিল, এখন একটা পলি লাইন আর্ট করে এরিয়াটা বের করে নেব। এদিকে যে আমি প্রথমে যে পলি লাইনটা আর্ট করছিলাম এটাকে সিলেক্ট করে এই থ্রি ডটটি ক্লিক করে এক্সপ্লোডে ক্লিক করবেন। তাহলে সমস্ত বাহুগুলো আলাদা হয়ে যাবে। জয়েন করার জন্য প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর দেখেন এখানে জয়েন্ট আছে, এই জয়েন্টে ক্লিক করবেন। তারপর যে বাহুগুলো জয়েন করবো সেই বাহুগুলোকে জাস্ট ক্লিক করে জোড়া লাগিয়ে দেবো। সিলেক্ট অবজেক্ট টু জয়েন, এখানে ক্লিক করলে এটা এই যে জয়েন হয়ে গেছে। এখন এখানে আমার 4 শতকের বর্গফুট আছে কিনা এটা এখন চেক করবো। আই বলে ক্লিক করে নিচের দিকে যাবেন। কারণ এরিয়া আছে 1802.19 স্কোয়ার ফুট। তো আমার লাগবে কত? আমার 4 শতক জমির জন্য লাগবে 1742.4। তাহলে এখানে বলে কি 1802.19 স্কোয়ার ফুট। আর 4 শতক জমি হচ্ছে 1742.4। এটা হচ্ছে আমার 4 শতক জমির বিবরণ। তাহলে 59.79 বর্গ ফুট আমার এখানে বেশি আছে। তো বেশি থাকার কারণে কমাতে হবে। কমানোর জন্য এই যে বাহু আছে এই বাহুটার মান আমার নিতে হবে। আবার যাবেন অ্যালাইন
এলাইন থেকে এই বাহুটা এখানে আছে 52 ফিট 3 ইঞ্চি, 59.79 ফুট বেশি ছিল। তো এটা আমার কমাতে হবে। এটা কমার জন্য আমার এই দিকে যে বাহু আছে ওই বাহুর মান দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিব 52 ফুট 3 ইঞ্চি অর্থাৎ 52.25 ফুট। আমি ভাগ দিলে পাইতেছি 1.14 ফুট। যদি দুই দিক থেকে আমরা কমিয়ে দেই তাহলে 4 শতক জমি হয়ে যাবে। আর যদি বলি যে না আমরা এক দিক থেকে কমাবো, তাহলে এক দিক থেকে কমার জন্য এটাকে 2 দ্বারা পূরণ দিতে হবে। 2.28 ফুট, অর্থাৎ আমি যে কোনো এক দিকে এখন 2.28 ফুট কমিয়ে দেব। এটা কমানোর জন্য জুম করবেন। জুম করার পরে এই যে নীল পয়েন্টটা আছে, এই নীল পয়েন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে 34 ফুট থেকে আমার বিয়োগ করতে হবে। 34 ফুট 8 ইঞ্চি আছে, বিয়োগ করতে হবে 2 ফুট 3 ইঞ্চি। তাহলে 2 ফুট 3 ইঞ্চি যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাইতেছি কত? 32 ফিট 5 ইঞ্চি। 32 ফুট আর এখানে আমার দিতে হবে কত? 5.00 ইঞ্চি। এখন দেখেন লাইনটা কিন্তু অটোমেটিক সরে গেছে, দেখতে পাচ্ছেন? এখানে লাইনটা ছিল, এখন লাইনটা এখানে আসছে। কারণ স্পেসিফাই স্ট্রেস পয়েন্ট সিলেক্ট, এই যে চলে আসছে। এখন আবার যাবেন ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইন থেকে যাবে অ্যালাইন, অ্যালাইন থেকে যাবেন এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই যেখানে আমার আছে 32 ফিট 5 ইঞ্চি, তাহলে এখন পুরো রেক্টেঙ্গুলারে কত কি পরিমাণ জমি আছে আই বলে ক্লিক করলাম। এখানে লাগলো যে 17.43.72 স্কোয়ার ফিট। তা আমার তো লাগবে কত? 1742 লাগবে না? এখানে কিন্তু 1 বর্গ ফুট পরিমাণ জায়গা বেশি আছে। তো এখন আমরা দেখবো কত আছে এখানে। 1743.4972 ভাগ দিলাম 435.6 দ্বারা। এই যে এখানে আমার 4 শতক জমি আসা পড়ছে। ঠিক আছে, 1 বর্গ ফুট জমি, এটা কোনো বিষয় না। আমরা ভাগে দেখলাম যে এখানে আমার টোটাল 4 শতক জমি আসা পড়ছে। তো এখন এই ডাইমেনশনে আইকন ক্লিক করতে হবে, এরপর অ্যালাইন। এই দিক থেকে এদিকে ক্লিক করব, 32 ফিট 5 ইঞ্চি, আবার অ্যালাইনে যাব। এদিক থেকে এদিকে ক্লিক করব, 51 ফিট 2 ইঞ্চি যাব, আবার এদিক থেকে এদিকে ক্লিক করব, 34 ফিট 8 ইঞ্চি এসে পড়ছে। এখন আর এদিকে যে একটা অ্যালাইন ছিল এটা এখন দেখবো, আর এইদিকের বাহুটা ছিল 50 ফুট 3 ইঞ্চি। তাহলে এখানে আমার মোট 4 শতক জমি হয়ে গেছে। আর কর্নের ডাইমেনশনটাও দিয়ে দিতে পারেন, কর্নের মানটাও নিয়ে নেই, এখান থেকে এখানে দিয়ে দিই, তাহলে 61.5 ইঞ্চি। তো এই হলো 4 শতক জমির উদাহরণ।